ব্যস্ততম নগরী রাজধানী ঢাকার বুকে বিস্তীর্ণ জলরাশি। আয়োজন করা হয়েছে নৌকা বাইচের। স্বচ্ছ জলরাশিতে মনের আনন্দে সাঁতার কাটছে রাজহাঁস। কদিন আগেও ইটপাথরের ঢাকাবাসীর কাছে এগুলো অকল্পনীয় হলেও আজ থেকে তা বাস্তব। বহু প্রতীক্ষিত হাতিরঝিল বেগুনবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প উন্মুক্ত করে দেওয়ার ফলে রাজধানীবাসীর নাগরিক জীবনে যোগ হলো এক স্বাচ্ছন্দ্যের নতুন অধ্যায়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচনের মধ্য দিয়ে হাতিরঝিল বেগুনবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ঢাকা মহানগরী গড়ে তোলার লক্ষ্যে তার সরকার কাজ করছে। ঢাকা মহানগরীর হারানো গৌরব ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী ঢাকার পরিবেশ ও নান্দনিক সৌন্দর্য রক্ষায় সরকারের পাশাপাশি নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। যে কোনো প্রকল্প বাস্তবায়নে জলাধার রক্ষা ও পরিবেশের দিকে নজর দেওয়ার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নির্দেশ দেন। ঢাকাবাসীর জন্য আমরা 2013 সালে এই নববর্ষে একটা উপহার দিতে পারলাম, এতেই আমরা আনন্দিত। কাজে নববর্ষের উপহার ঢাকাবাসীর জন্য। সেই সাথে সাথে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ইতিমধ্যে আমি স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে জেনেছি তাদের কাছে তালিকা রয়েছে। আমি আমাদের গণপূর্ত মন্ত্রীকে ইতিমধ্যেই অনুরোধ করেছি, নির্দেশ দিয়েছি। অনেকের ক্রয় করা জমি ছিল, এখানে বাড়িঘরও ছিল। আমরা ইতিমধ্যেই অনেক প্লট দিচ্ছি। কাজে এই ক্ষতিগ্রস্ত যারা, তাদের জন্য যেন প্লট বরাদ্দ দেয়া হয় সেই নির্দেশও ইতিমধ্যে আমরা দিয়েছি। যে কোনো প্রকল্পে একটা জলাধার থাকতে হবে, খালগুলি থাকতে হবে, যাতে করে আমাদের পরিবেশ এবং বন্যার সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়। সেদিকে সকলকে দৃষ্টি দিয়েই আমাদের পরিকল্পনা নেবার জন্য আমি অনুরোধ জানাবো। সরকারের গত 4 বছরে অর্জিত সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের উন্নয়নে কাজ করছে তার সরকার। বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা রেখে যেতে চাই এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে। কাজে এই হাতিরঝিল প্রকল্প আমি মনে করি শুধু ঢাকাবাসীর জন্য না, এটা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে বাংলাদেশের সকলে নিজেরাই পারে। আমরা যে পারি করতে, সেটাই আমরা প্রমাণ করেছি। এই বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের 3টা প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে, আপনারা জানেন। একটা জনগণের ক্ষমতায়ন, শান্তির মডেল এবং অটিজম অর্থাৎ যারা ডিসেবল বাচ্চা তাদের জন্য। এই 3টা প্রস্তাবই সর্বসম্মতিক্রমে পৃথিবীর কোনো দেশ আপত্তি করেনি। এটা একটা বিরল ঘটনা, বিরল ইতিহাস। এই ইতিহাসও বাংলাদেশ সৃষ্টি করেছে যখন, তখন বিশ্বসভায় আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত হব এবং বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে ইনশাআল্লাহ গড়ে উঠবে। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলব। অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, একেএম রহমতুল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত সচিব ডক্টর খন্দকার শওকত হোসেন, রাজুক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা। অনুষ্ঠানে হাতিরঝিল বেগুনবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়িতে করে রাজধানীর সোনারগাঁ থেকে রামপুরা পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। রাজধানীর উত্তর থেকে দক্ষিণের মতো পূর্ব থেকে পশ্চিমে সহজে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ৩০২ একর জমির উপর প্রায় ২,০০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির মাঝখান দিয়ে গেছে একটি লেক। তার পাশ ঘেঁষেই যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়েছে ১৬ কিলোমিটার সড়ক, 4টি বড় সেতু, রয়েছে আরও 4টি ক্ষুদ্র সেতু। নির্মাণ করা হয়েছে চলাচলের জন্য 4টি ওভারপাস। এছাড়া প্রকল্পে রয়েছে ছোট পরিসরে পিকনিক স্পট সহ বেশ কিছু সুযোগ সুবিধা।
প্রকল্পের মধ্যে গাড়িতে প্রবেশ ও বের হওয়ার জন্য 3টি পয়েন্ট রাখা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সেনাবাহিনী, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, ঢাকা ওয়াসা এবং এলজিইডি যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পে পরামর্শকের দায়িত্ব পালনে ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বর্তমান সরকারের প্রতিশ্রুত জনকল্যাণমূলক সকল প্রকল্পের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্মিত হাতিরঝিল উন্নয়ন প্রকল্পটি নান্দনিকতায় অন্যতম। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি রাজধানীর জলাবদ্ধতা দূরীকরণ ও চিরচেনা যানজট নিরসন সহ সার্বিক পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। শাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন।